আসসালামু আলাইকুম। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে নেবেন, নোটিফিকেশানটা আপনার মোবাইলে চলে যাবে। যে সাবস্ক্রাইব করেছেন তাকে অনেক ধন্যবাদ, আর যে করেননি সে করে নেবেন, কিছুই না, ভালো লাগবে সাবস্ক্রাইবটা করলে। বরাবরের মতো আমার পাশে থেকে যাবেন। ফুলটা ফুটেছিল, কথা দিয়েছিলাম ফুলটা দেখাবো, ফুলটা দেখালাম। দুধে আলতা রং টাইপের এসছে। ফুলটা এত সুন্দর লাগছে দেখতে, না খুব সুন্দর লাগছে। এটাও ওই রঙেরই হবে এই ফুলটাও। এটাও ফুটে এসছে, অল্প একটু ফুটেছে। আর এই গাছটার কিছুই এখনো হয়নি। আর এটা লাল, তার সঙ্গে সোনালি টাইপের একটু করা আছে, বেশ ভালো লাগছে দেখতে। এখানে জল দিতে এসেছিলাম, সেই জন্য একটু আপনাদেরকে দেখালাম ফুলটা। ফুলটা দেখাবো বলেছিলাম ফুটলে, সেই জন্য তুলে নিয়েছি। একটু ভালো লাগলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। হয়তো বলবেন মনে মনে এখনও গাছগুলো লাগাইনি রে, কিন্তু সময় পাচ্ছি না, ছেলে অসুস্থ সেই জন্য। কিন্তু আগামী ভিডিওতে দেখতে পাবেন গাছগুলো লাগিয়ে ফেলেছি তখন। এই তো আর একবার দেখাচ্ছি, দেখুন বেশ রঙটা এত সুন্দর এসছে না। ক্যামেরায় কতটা কী রং দেখাচ্ছে আমি বলতে পারছি না, কিন্তু এটা দুধে আলতা রঙে এসছে রঙটা, বেশ ভালো লাগছে। চলেন এবার বেরিয়ে পড়ি একটু। ওখান থেকে নেমে চলে এসেছি সিঁড়ি থেকে, ওটা আমাদের চাতালে গাছগুলো রেখেছি। এখানে একটু জল খেয়ে নেব সকাল সকাল। 1 গ্লাস জল, উষ্ণ জল খেলে বেশ গ্যাসের জন্য উপকারী। আমার প্রচণ্ড গ্যাস্ট্রিক আছে, সেই জন্য আমি প্রতিদিন খালি পেটে 1 গ্লাস করে জল খেয়ে নিই। এখানে জলটা খেয়ে নিয়েছি, একপাশে ভাত বসিয়ে দিয়েছি, কারণ ছেলের জন্য। শীত তো উঠতে এমনিতে লেট, সেই জন্য একটু তাড়াতাড়ি করার চেষ্টা। এখানে হাজব্যান্ড বাজার করতে যেয়ে পরোটা আর একটু তরকারি নিয়ে এসেছিলো, ওইটাই আজকে ব্রেকফাস্টে খেয়ে নেব। ব্রেকফাস্ট করে নিচ্ছি, ব্রেকফাস্ট করেও নিয়েছি। এই তো এখানে হাজব্যান্ড চিকেন নিয়ে এসছে, এখানে মটরশুঁটি, আর এই শাকটার নাম হলো বেথুয়া শাক। এই বেথুয়া শাকটাও নিয়ে এসছে, শীতের টাইমে পাওয়া যায়, তো বছরের সব জিনিসই খেতে হবে শীতের টাইমের, সেই জন্য বেথুয়া শাকটাই বা বাকি থাকে কেন, এটাও নিয়ে চলে এসছে। আর বেগুন আর টমেটো, আর এখানে 1 কিলো আলু নিয়ে এসেছিলো, আলু ছিল না। এখানে আমি গত দিনের সিম কেটে নিচ্ছি, সিম কটা ছিল অনেক দিন হলো। সিম দিয়ে আলু দিয়ে ভাজা হবে, আর চিকেনটাই হবে, আর কিছু না। সিম আলুটা কেটে নেব। একটু ভালো লাগলে একটু আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওতে একদমই ভিউজ হচ্ছে না, কি জানি, হয়তো এখনকার প্ল্যাটফর্মে মুখ দেখানো, দেহ দেখানো, এইটাই মানুষের বেশি হয়ে গেছে। হয়তো সভ্যভদ্রভাবে একটু কষ্ট হবে এগিয়ে যেতে, তাই না? তাও কষ্টর মাঝে একটু আপনাদের হেল্প চাইছি, হেল্পটা করবেন, আমার ভিডিওটাকে একটু সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার জন্য। এখানে সিমগুলো কেটে নিয়েছি, আলুগুলো কেটে নিলাম। এখানে মাড়টা ঝরিয়ে নেব, আমি যেভাবে মাড়টা ঝরায় দেখাচ্ছি, এইভাবে ভাতটা একদম ফুরফুরা হবে, ঝরঝরা, তলাতে জল থাকবে না একদমই। এইভাবে হয়তো সবাই জানে, যারা যারা পাকা গৃহিণী ওরা তো জানেই, আর এটা যারা নতুন তারা হয়তো একটু মাড় ঝরাতে যে খুব হিমশিম খায়,
তাতো লাগে হাতে, তাদের জন্য এইভাবে আস্তে করে ধরে রেখে দিলে বেশ হয়। এখানে চিকেনটা আমি ধুয়ে নেব। কলপাড়ে চলে এসেছি, চিকেনটা ধুয়ে নিয়ে যে রান্নাটা বসিয়ে দেব। সিম আলুটা হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে। চিকেনটা অনেক নোংরা, একদম রক্ততে খুব, সেই জন্য পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে। অনেকবার আমি ধুয়ে নিই, সেই জন্য কলপাড়ে চলে এসেছি, একটু ভালোভাবে বড় জায়গা, সেই জন্য একটু ভালোভাবে পরিষ্কার করে নেব। সেই জন্য এখানে অনেক নোংরা হয়েছিল, মুছেও নেবো। একটু গাছের জলও দিয়ে দেব। এই ফুলটা গাছের হলুদ ফুলটা এখানে তুলে এনে রেখেছিলাম, তো ফেলে দিলাম, শুকিয়ে গেছে, সেই জন্য গাছে জলটা দিয়ে দেব। সব গাছে দিয়ে নেব, অনেক দিন দেওয়া নাই, ঘরের তো আর কড়া শীত পড়ছে, জলটা খুব একটা লাগছে না। গাছটা জল দিয়ে নিলাম, জল পড়ে গেছিলো, সেই জন্য একটু মুছেও নিলাম। এই তো হাজব্যান্ড চানাচুর নিয়ে এসেছিলো, ডিম নিয়ে এসেছিলো, ছিল না। এই চানাচুরটা ঢেলে নিয়েছি, ওই তো কেটেছিলাম কোনাটা, প্যাকেটের ভিতরে ভরে দিলাম আবার ঘুরিয়ে। এবার ডিমগুলো ঝুড়িতে নিয়ে নেব। এই ঝুড়িটাতে রেখে দেব। আমি যেটা বাইরের দোকানের পোলট্রির ডিম, সেটা আমি ফ্রিজে রাখারই চেষ্টা করি। ওটা কবেকার আনা এটা জানা যায় না, যেহেতু সেই জন্যে এই ঝুড়িতে করে রেখে দিই ফ্রিজে। ব্লগটা একটু ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করবেন, অনেকবার বলি তাই না? ভালো লাগলে করবেন, জোর নাই, যে কোনো জিনিসই জোর হয় না, আমিও জোর করছি না, বলি তাই। আপনার ভালো লাগলে করবেন। এই তো সব গাছগুলো দিয়ে নিয়েছি। ওখানে একটা গাছে দিয়েছিলাম, দিয়ে একটু ছেলে কাঁদছিল, সেই জন্য চলে গিয়েছিলাম। বাকি গাছগুলো দিয়ে নিলাম আস্তে আস্তে। এই গাছটা খুব গ্রো করছে, এই গাছটা বেশ ভালো লাগছে, নতুন নতুন অনেক পাতা ছেড়েছে এই গাছটাতে। একটা পার্সেল চলে এসেছিলো, একটা পার্সেল ফ্লিপকার্টে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, জিনিস বলতে সেই হুকগুলো অর্ডার দিয়েছিলাম, মানে ছোট ছোট জিনিসগুলো ঝোলানো হয় এরকম। এই তো হাজব্যান্ডকে লাগিয়ে দিয়েছি হুকগুলো লাগাতে, লাগিয়ে দাও লাগিয়ে দাও লাগিয়ে দাও করে। তো লাগিয়ে দিয়েছে, একটা লাগিয়ে দিয়েছে, আর একটা দ্বিতীয়টা লাগাচ্ছে। এই তো ঝুলিয়ে নিয়েছি। দেখতে ভালো লাগলে একটা লাইক করবেন। আমার ছোট্ট কিচেনের ছোট্ট একটা সাজানোর তালিকা। রাতের কিচেনটাকে আমি এইভাবে গুছিয়ে নিই, সব কিছু একদম গুছিয়ে ঠিকঠাক করে ঘুমিয়ে পড়ি, কারণ রাত্রে না গোছালে কি আরশোলার উপদ্রব হয় রান্নাঘরে, হয়তো বা ডাইনিংয়ের সঙ্গে এক সেট রান্নাঘর, সেই জন্যে আরও পরিষ্কার পরিপাটি করে রাখতে হয়। ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি একদম, নো চিন্তা। এবার ঘুমটা আসবে, রান্নাঘর খিচিবিচি থাকলে একদম ভালো লাগে না, মেয়েদের তো নয়ই, আর আমার তো চলবেই না, রান্নাঘরটা না পরিষ্কার করে ঘুম আসবেই না। রান্নাঘরটা পরিষ্কার করে বেরিয়ে পড়ছি। এই তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। আমি কিছু ভুল বলে থাকলে আমাকে মাফ করে দেবেন, ভুলটা ধরিয়ে দেবেন, আর কিছুই না।